বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো ল্যাংচা। এই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। শক্তিগড়ের মতো ল্যাংচা বানানোর জন্য প্রথমে আমি 500 মিলিলিটার দুধ নিয়ে ছানা তৈরি করেছি। এই দেখুন, ছানাগুলো 150 গ্রাম মতো ছানা হয়েছে। এই ছানাটা আমি প্রথমে ভালো করে ডলে ডলে মেখে নেব। ভালো করে নরম পাকের ছানা করতে হবে। ছানা করে ভালো করে মেখে মেখে 3 মিনিট ধরে মেখে নেব। ভালো করে 3 মিনিট ধরে আমি ডলে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে নেব। 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 3 চামচ সুজি দিচ্ছি, সব 3 চামচ করে। বেকিং পাউডার 1/2 চামচ আর বেকিং সোডা 1 চিমটি। এটা বেশি দেবো না, বেশি দিলে ফেটে যাবে। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। জল দেব না, ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি সব কিছু মিশ্রণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখানে একটা ডোয়ে পরিণত হয়েছে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। জল লাগিনি, সুন্দর এমনিতেই হয়ে গেছে। হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি একটি করে লেচি কেটে নেব। লেচি করতে আমি লম্বা লম্বা করে আগে প্রথমে গোল করব, করে লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে নেব। এইভাবে আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি। প্রথমে গোল করব, গোল করে তারপরে লম্বা লম্বা, একটু লম্বা লম্বায় শেপ দেবো, দেখতে ভালো লাগবে। আপনারা পারলে যে যেরকম পারেন সেরকম শেপ দিতে পারেন। এইভাবে আমি বাকিগুলোও করে নেব। এবার আমি এইগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। এবার তেলটাকে আমি খুব বেশি গরম করব না, মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ভেজে নেব। একদম জোর আঁচ দেব না, জোর আঁচে দিলে পুড়ে যাবে। আস্তে আস্তে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভাজতে হবে। খানিকটা হোক, তারপরে উল্টে দেব। এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। আস্তে আস্তে 5 মিনিট ধরে ভেজে নিতে হবে, অল্প আছে। বেশি আঁচ দিলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর এগুলো দেখুন কেমন ফুলে উঠছে। ফুলে উঠলে জানবেন এটা পারফেক্ট হয়েছে। লাল লাল করে হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি এগুলো। এইভাবেই আমি বাকিগুলো আবার ভেজে নেব। এগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটি চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা করতে আমি 1 বাটি চিনি নিয়ে নিলাম। 1 বাটি চিনি নিয়েছি, ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে চিনি যতক্ষণ মেল্ট না হচ্ছে ততক্ষণ আমি ফুটিয়ে নেব। চিনির শিরার মধ্যে আমি 4টে এলাচ দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো আসে।
রসটা দিলে ভালোভাবে রসটা তৈরি করে নেব শিরাটা। চিনির শিরাটা আমি 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দেখুন চিনির শিরাটা প্রায় হয়ে এসেছে, একটা চ্যাটচ্যাটে ভাব চলে এসছে, হাতে নিয়ে একটা চ্যাটচ্যাটে ভাব চলে এসছে। এবার এর মধ্যে আমি ল্যাংচাগুলোকে দিয়ে দেবো। এবার আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে আমি ল্যাংচাগুলোকে এর ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে একটু নেড়ে নেব। উল্টে পাল্টে দিয়ে আমি 1 ঘন্টা মতো গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে আমি 1 ঘন্টা মতো ঢেকে রাখবো। বন্ধুরা, আমার ল্যাংচা বানানো হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে, নরম সফট। আমি আপনাদের সামনে একটু কেটে দেখিয়ে দিচ্ছি, এই চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। কতটা রস সফট হয়েছে, নরম হয়েছে, রস এর মধ্যে ভর্তি হয়ে গেছে টইটুম্বর হয়ে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন।